হ্যালো পড়ালের ভাই ও বোনেরা, আজকে তোমাদের জন্য মজাদার চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। খুব সহজ রেসিপি, যে কেউ তৈরি করতে পারবে। প্রথমে সরিষা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, 4-5টা কাজু বাদাম, হাফ কাপ টক দই এবং কোকোনাট বা নারকেল কোড়া হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম। এটা পেস্ট করে নিব। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ময়লা ছাড়িয়ে। এরপর হলুদ আর লবণ মাখিয়ে তেলের উপর ভেজে নিব। দুই পাশ মিলে আমি মোট 1 থেকে 1.5 মিনিট ভাজবো। শুধু একটু কালার চলে আসলেই চুলা থেকে মাছটাকে নামিয়ে ফেলতে হবে। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু এই মাছটা অনেক বেশি শক্ত রাবারি টাইপের হয়ে যায়। এরপর আরও কিছুটা তেল দিয়ে আমাদের যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আদার পেস্ট 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ এবং লবণ হাফ চা চামচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। একটা দারুচিনির টুকরা এবং একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আর নারকেলটাকে আমরা দুধ করে নিয়েছিলাম, নারকেল কোড়াটাকে। আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। আর চিংড়ি মাছের ঝোলটা একেবারে শুকিয়ে মাছের গায়ে যেন লেগে থাকে এমন ভুনা টাইপের ঝোল রাখতে হবে। আর রান্নার শেষে আমরা 1 চা চামচ ঘি দিয়ে দিব আর কিছুটা দিয়ে দিব ধনেপাতা উপর থেকে। আর মাছটাকে একটু 2 পাশ উল্টে-পাল্টে রান্না করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।